আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল। আর যেহেতু আজকের এই 27শে ডিসেম্বর শুক্রবার, আজকে সারাদিনের আবহাওয়া আপনাদেরকে জানিয়ে যাব, যেখানে ভারী বৃষ্টি ও ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা বাংলার মধ্যে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং আবারও কিন্তু রবিবারের দিকে, যেহেতু 29শে ডিসেম্বর, আবারও বাংলার উপরে এক নিম্নচাপ, যে নিম্নচাপ পশ্চিমবাংলার একাধিক জায়গায় এবং বাংলাদেশের একাধিক জায়গায়, তো কোন কোন জায়গায় এরই প্রভাব পড়তে পারে, তো অবশ্যই আপনাদের আগে থেকে আপডেটটি জানিয়ে দেব। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি, এই নিম্নচাপের ফলেই কিন্তু বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে চলেছে। যেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিকে বিশেষ করে দুই বাংলার মাঝামাঝি কিন্তু আবারও নিম্নচাপ। দুই বাংলার মাঝামাঝি আমরা যে নিম্নচাপটি দেখতে পাচ্ছি, সেই নিম্নচাপটি কোন কোন জায়গায় রয়েছে এবং কেমন কি তার পরিস্থিতি বিস্তারিত আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন। তো আমরা এই মুহূর্তে যে দুই বাংলার মাঝে যে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে মালদা জেলাতে রয়েছে এবং রাজশাহীতে রয়েছে এবং মেহেরপুরে তার কিছুটা প্রভাব পড়তে চলেছে। এদিকে ধানবাদেও রয়েছে এবং জামশেদপুরেও রয়েছে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছুটা জায়গা জুড়ে কিন্তু এরই প্রভাব পড়ছে এবং রবিবারের দিকে এবং বাংলাদেশেরও বেশ কিছুটা প্রভাব পড়ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহে কিন্তু আকাশ ক্লিয়ার থাকছে আর ঢাকাতেও ক্লিয়ার থাকছে, কিন্তু বাংলাদেশের যেমন সিলেট বিভাগে আকাশ মেঘলা থাকছে, খুলনাতে আকাশ মেঘলা থাকছে, বরিশালেও আকাশ কিন্তু ক্লিয়ার থাকছে। তো এরই প্রভাবে বাংলাদেশের আবহাওয়া ততটা পরিবর্তন না হলেও কিন্তু ইন্ডিয়ার একাধিক জায়গায় যেমন নিউ দিল্লি এবং এদিকে আলাহাবাদ এবং এখানে নাগপুর এবং এছাড়া মুম্বাইতেও কিন্তু এরই প্রভাবে আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা ধানবাদ সহ একাধিক জায়গাতে কিন্তু রয়েছে এবং দুই বাংলার মাঝে রাজশাহী ও মেহেরপুরে কিন্তু এরই প্রভাবে আবারও কিন্তু একটি নিম্নচাপের বৃষ্টি শুরু হবে, যেখানে রবিবারের দিকে। তো এবার দেখে নেব আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে। আর রবিবার থেকে আমরা এটি দেখব যে কতক্ষণ এই নিম্নচাপের বৃষ্টি হতে পারে। তো রবিবারের যেহেতু সারা দিন কিন্তু এই নিম্নচাপের হালকা হালকা ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে এবং শীতের প্রভাব সেই মুহূর্তে কতটা বাড়তে পারে আপনাদেরকে জানিয়ে দেব। সঙ্গে থাকুন। তো আমরা যদি দেখি তার আগে এলাহাবাদ এবং নাগপুর এবং এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি শনিবার থেকেও কিন্তু চলছে এবং এই বৃষ্টিটি ধীরে ধীরে এগিয়ে গিয়ে রবিবার কিন্তু পৌঁছে যাচ্ছে দুই বাংলার মাঝে। তো বিশেষ করে শ্রীলঙ্কাতে কিন্তু বৃষ্টি এরই মধ্যে চলছে এবং আমরা দেখে নেব বাংলাতে রবিবারের যে বৃষ্টির কারণে তাপমাত্রা কি পরিবর্তন ঘটতে পারে রবিবারের দিকে। তো এদিকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রবিবারের দিকে তাপমাত্রা কোথায় কি পরিবর্তন ঘটতে পারে। তো এই মুহূর্তে আমরা তাপমাত্রা সিলেক্ট করে নিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে রবিবারের দিকে কিন্তু তাপমাত্রা বাংলার উপরে প্রায় 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে এবং কোনো কোনো জায়গাতে 20 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, ঢাকাতেও 19-20 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। যেখানে বর্তমানে আজকের এই মুহূর্তেই ঠিক সকালের সময় আমরা দেখতে পাচ্ছি ঢাকা ও বাংলাদেশের একাধিক জায়গা ও পশ্চিমবাংলার যেহেতু 19 ডিগ্রি সেলসিয়াস, তো ঠিক এরকমই শীত থাকতে পারে। এর থেকে শীত ততটা বেশি বৃদ্ধি পাচ্ছে না এবং হালকা হালকা মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে কিন্তু একটু শীতের প্রভাব বাড়তে পারে, কোনো কোনো জায়গাতে এরকমটি হতে পারে। তেমন একটি কোনো কড়া শীতের প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। আর এদিকে আজকে যেহেতু শুক্রবার 27শে ডিসেম্বর, আজকে সারাদিনের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আজকের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু কিছুটা হলেও জলীয় বাষ্প রয়েছে, কিন্তু বিশেষ করে লেল্লুরেই সেখানে কিন্তু বৃষ্টি চলছে এবং আকাশ মেঘলা রয়েছে
এবং বিশেষ করে চেন্নাই থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টি চলছে এবং বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার আশঙ্কা কী রয়েছে একটু দেখে নেব এই মুহূর্তে। তো বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার যে আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি 45 থেকে 50 কিলোমিটার সাগরের উপকূল জায়গাগুলো রয়েছে, কিন্তু স্থলভাগে কিন্তু তেমন কেন ঝোড়ো হাওয়ার গতিবেগ আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এবং ঝোড়ো হাওয়া ধীরে ধীরে একটু বেলার দিকে প্রবেশ করতে পারে অন্ধ্রপ্রদেশ থেকে একাধিক জায়গায় এবং যখনই ল্যান্ড করছে ল্যান্ডফলের সময়ও কিন্তু 40 থেকে 50 কিলোমিটার থাকছে, যেখানে কোনো রকম ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু নেই। কিন্তু আজকে সারাদিন এই হাওয়ার যে গতিবেগটি অন্ধ্রপ্রদেশের মধ্যেই থাকছে এবং শ্রীলঙ্কার পাশ দিয়ে কিন্তু সরাসরি একটি হাওয়া আমরা দেখতে পাচ্ছি, সেটিও কিন্তু 50 কিলোমিটারের কাছাকাছি। তো বাংলার উপরে তেমন কোনো হাওয়ার গতিবেগ আজকে নেই এবং অন্ধ্রপ্রদেশের উপরে আমরা দেখতে পাচ্ছি একটু হাওয়ার গতিবেগ রয়েছে এবং সাথে আকাশ মেঘলা সহ বৃষ্টিও কিন্তু রয়েছে। তো বৃষ্টির যে পরিমাণ রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে চেন্নাইতে আজকে বৃষ্টি রয়েছে 6.6 mm বৃষ্টি রয়েছে এবং এদিকেই নেল্লুরেও কিন্তু বৃষ্টি রয়েছে, বৃষ্টির পরিমাণ একটু কম হলেও 0.6 mm হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ইন্ডিয়াতে বেশ কিছু জায়গায় হালকা হালকা করে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গাতে, কিন্তু এরই প্রভাতে আকাশ মেঘলা বাংলাতে থাকবে কি না অবশ্যই জানাবো, সঙ্গে থাকুন। তো এরই প্রভাতেই আকাশ মেঘলা থাকবে কি না বাংলাতে একটু দেখে নেব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরে সকালের টাইমে আকাশে একটুও মেঘলা আকাশ নেই, একদম ঝলমলে রোদ আজকে দেখতে পাবে এবং কলকাতাতেও আমরা দেখতে পাচ্ছি একটুও কোনো মেঘের আনাগোনা নেই, একেবারেই আকাশ ক্লিয়ার এবং ঝলমলে রোদ দেখতে পাবেন। এবং রাজশাহীতেও আমরা দেখতে পাচ্ছি কোনো মেঘলা আকাশ নেই, ঢাকাতেও কোনো মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি না। চিটাগঞ্জের এক সাইডে একটু ছোট্ট করে কালো মেঘলা আকাশ রয়েছে এবং সিলেট বিভাগের কাছাকাছি কিছুটা হলেও কালো মেঘলা আকাশ রয়েছে, কিন্তু এর এই প্রভাতেই কোনো রকম তাপমাত্রা ও রোদের কোনো রকম সমস্যা হবে না, যেখানে আজকে আমরা দুই বাংলা জুড়ে পশ্চিম বাংলা ও বাংলাদেশের একাধিক জায়গাতে আমরা কিন্তু সূর্যের তাপ একেবারেই ঝলমলিয়ে দেখতে পাবো। তো শীতের সময় সূর্যের তাপ কিন্তু অনেকটাই ভালো লাগে সকালের টাইমে, তো অবশ্যই আজকের কিন্তু সেই সূর্যের তাপটি আপনারা উপভোগ করতে পারবেন এবং ধীরে ধীরে কিন্তু শনিবারের দিকে এবং রবিবারের দিকে আবারও ইন্ডিয়াতে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যে নিম্নচাপ শনিবার থেকে শুরু করে অর্থাৎ আজকে রাত থেকে শুরু করে শুক্রবার শেষের দিকে, আজকে থেকে শুরু করে শনিবার ও রবিবার আবারও এরই প্রভাব ইন্ডিয়ার উপরে পড়ছে এবং এরই প্রভাতে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে। তো বাংলার আবহাওয়া ততটা পরিবর্তন হবে না, যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো ইন্ডিয়ার অন্য অন্য বিভিন্ন জায়গাতে, যেখানেই শেষে রবিবারের দিকে বাংলার উপরে এরই প্রভাব কিছুটা পড়তে পারে বলে জানানো যায়। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিকে কিন্তু কিছুটা মেঘলা আকাশ থাকবে এবং ছিটে ফোটা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা, তেমন একটি কোনো ভারী নিম্নচাপ এবং ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আমরা যদি একটু নজর রাখি বঙ্গোপসাগরের দিকে, তাহলে দেখুন এই মুহূর্তেই এই শীতের সময়ে যদি এরকমই একটি নিম্নচাপ আমরা দেখতে পাই বঙ্গোপসাগরের উপরে, তো এটি কিন্তু স্বাভাবিক ব্যাপার, সাগরের যে উপকূল জায়গাগুলো রয়েছে যে কোনো মুহূর্তেই আবারও কিন্তু নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা হতে পারে। তো সেই জন্য আমাদের চ্যানেলে নজর রাখবেন, অবশ্যই আমরা কোনো রকম আবহাওয়ার আপডেট পেলে সরাসরি সেই আপডেটটি নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলের দিকে ফলো রাখুন, তাহলে প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে দিতে পারবো। এদিকে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে পুরো ম্যাপটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে কিন্তু এক জায়গায় গোল গোল ঘুরছে এবং এখানে এক জায়গায় গোল গোল ঘুরছে এবং শ্রীলঙ্কার কাছাকাছিও গোল গোল ঘুরছে, এদিকেও। এই যে সমস্ত জায়গাগুলো আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু ঘূর্ণিঝড় সহ ভারী বৃষ্টি ও নিম্নচাপের আশঙ্কা। তো
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে আগামীকাল ভিডিও।